ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 এর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর ইংরেজি থেকে মডেল কোশ্চেন পেপার 8 সলভ করব। কি রয়েছে দেখো এখানে সিন টু বি সিওর নিশ্চিত রূপে ফাদার ডিডন্ট সিম মনে হতো না যে বাবার কেউ রয়েছে টু হ্যাভ এনি রিলেশনস কোনো সম্পর্ক বা আত্মীয় এক্সেপ্ট আস মানে আমাদের ছাড়া বাবার আর কোনো আত্মীয়স্বজন ছিল বলে আমাদের মনে হতো না, এটাই নিশ্চিত ছিল। This used to puzzle আর এই জিনিসটাই আমাদেরকে মানে হতবাক করতো কাকে, ক্লড অ্যান্ড মি, ক্লডকে এবং আমাকে। এভরিবডি প্রত্যেকের অন দ্য মিলল্যান্ড বলছে মূল ভূখণ্ডের প্রত্যেকের হ্যাড রিলেশনস সম্পর্ক ছিল। হোয়াই হ্যাডন্ট উই তাহলে আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড মানে ইনল্যান্ড সরি আইল্যান্ড কি বলেছে এর কারণ আমরা এই আইল্যান্ডে মানে এই দ্বীপে বসবাস করি এর জন্য কি? উই থট আমরা ভাবতাম ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট আমরা মনে করতাম যে এটা খুব মজার ব্যাপার হতো যদি আমাদেরও কাকা বা পিসিরা থাকতো অ্যান্ড সাম কাজিনস এবং আরো অন্যান্য আত্মীয় স্বজন থাকতো। ওয়ান্স উই আস্কড ফাদার একদা আমরা বাবাকে কি করছিলাম জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট ইট এর সম্পর্কে আমরা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম কার সম্পর্কে যে আত্মীয় স্বজনের ব্যাপারে। বাট হি লুকড সো সরফুল কিন্তু তাকে দেখে এতটাই দুঃখিত মনে হতো দ্যাট যে উই উইস্ট আমরা ইচ্ছা প্রকাশ করতাম উই হ্যাডন্ট আমরা এটা করব না, ঠিক আছে করতাম না এরকম ভাব মানে যখনই তার বাবাকে জিজ্ঞাসা করতো তার বাবা এতটাই দুঃখ প্রকাশ করতো যেন মনে হতো যে আমরা না করলেই ভালো হতো, এটা বোঝানোর চেষ্টা হয়েছিল। হি সেড সে বলতো বা তিনি বলতেন ইট ওয়াজ অল হিজ ফল্ট এটা সবকিছু তারই ভুল ছিল। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ই মিন ক্লড এবং আমি তো বুঝতেই পারতাম না যে কি বোঝাতে চেয়েছেন তিনি। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ হোয়াট ইউজ টু পাজল ক্লড অ্যান্ড দ্য ন্যাটার ওয়াজ বলেছে কি কোন জিনিসটা ক্লড এবং ন্যাটারকে অবাক করতো কোন জিনিসটা? অ্যাবসেন্স অফ এনি রিলেশনস অফ দেয়ার ফাদার তার বাবার কোনো রকম আত্মীয় কুটুম্ব বান্ধব বন্ধু বান্ধব ছিল না, এই জিনিসটা তাদেরকে অবাক করতো। তো অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড কি যাবে সরফুল যখন বাবাকে এই সম্পর্ক আত্মীয় স্বজনের ব্যাপারে জিজ্ঞাসা করা হতো তখন বাবাকে কি মনে হতো খুব দুঃখিত মনে হতো, ঠিক আছে। কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট কজ এফেক্ট কি রয়েছে? ফাদার সেড ইট ওয়াজ অল ইজ ফল্ট বাবা বলতো যে এটা সবকিছু তারই ভুল ছিল। ফাদার ডিডন্ট হ্যাভ এনি রিলেশনস ঠিক আছে বাবার যে কোনো রকম আত্মীয় স্বজন ছিল না এর কারণ মানে যে কজটাকে তার বাবা নিজেরই ভুল ছিল। কজটা রয়েছে ক্লড অ্যান্ড ফিলিপা হ্যাড নো রিলেশনস ক্লড এবং ফিলিপার কোনো রকম আত্মীয় বন্ধু বান্ধব ছিল না। এফেক্ট ফল কি হয়েছিল? দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর এটাই ক্লড এবং ন্যারেটরকে খুব অবাক করতো, ঠিক আছে বলে ক্লড অ্যান্ড ফিলিপাও লিখতে পারো। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স কি রয়েছে দেখো। ডু ইউ থিঙ্ক দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু ফিল লোনলি অ্যাট টাইমস ইপিএস এক্সপ্লেন বলছে ক্লড এবং ন্যারেটর যে একাকিত্ব অনুভব করতো তুমি বলে তাই মানে এটাই কি তোমার মনে হয়? তাহলে এক্সপ্লেন করো। ইয়েস আই থিঙ্ক দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু ফিল লোনলি অ্যাট টাইমস আমার মনে হয় ক্লড এবং ন্যারেটর খুব দুঃখ বা একাকিত্ব অনুভব করতো। অ্যাজ দ্য থট যেহেতু তারা মনে করতো ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস যেহেতু তারা সবসময় এটা মনে করতো যে আমাদের যদি কাকা বা পিসিরা বা অন্যান্য আত্মীয় স্বজনেরা থাকতো তাহলে আমাদের খুব মজা হতো, ঠিক আছে মজা বা আনন্দ হতো। দেখো কি রয়েছে তোমার পোয়েম থেকে স্ট্যান্ডার্ড কি রয়েছে দেখো। দেশের তারা বলেছিল উই আর দ্য ওক ট্রিজ আমরা হলাম ওক গাছেরা অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি এবং তোমার সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন আমাদেরকে কেটে ফেলা হয়, উই আর ট্রন আপ আমাদেরকে টুকরো টুকরো করা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই ব্লিঙ্ক অ্যান্ড আই মিনস উদাসীনতা ইনডিফারেন্স বোঝানো হচ্ছে মিনস দেখেও যেন দেখে না এরকম। আনলেস ইউ মেক আ প্রমিস নাও যদি না তুমি এই মুহূর্তে শপথ নাও নাও ইউ আর গোয়িং টু ডাই তাহলে তুমি এখনই মারা যাচ্ছ। হোয়েনেভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড যখনই তুমি দেখবে যে একটা ওক গাছকে কাটা হচ্ছে সোয়ার শপথ নাও। নাও ইউ উইল প্ল্যান টু তাহলে তুমি দুটো গাছ লাগবে এখানে দুটো মিনস এই নয় যে গুণে 1 2 এরকম মানে 2 না এটা বোঝানো চাইতে যে মানে আরো বেশি করে তুমি গাছ লাগবে, ঠিক আছে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ
যদি না তুমি এখনই শপথ নাও তাহলে কালো এই ওক গাছের বলকল তোমার চারপাশে জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং তোমাকে এই ওক গাছের নিচেই পতিত করবে ওয়ার ইউ বর্ন, যেখানে তুমি বড় হয়েছো, বাট নেভার ইউ মিনস তুমি ম্যাচিওর হও না, তুমি বড় হও। ঠিক তাই কারেক্ট অল্টারনেটিভস কি রয়েছে দেখো। দ্য এক্সপ্রেশন ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই সাজেস্ট দ্য পোয়েটস ইনডিফারেন্স, উদাসীনতার কথা বলা হয়েছে। দ্য এক্সপ্রেশনস ইউ উইল প্ল্যান টু এমফাসাইজেস অন মোর প্ল্যান্টেশন, আরো বেশি গাছপালা লাগানোর কথা বলা হয়েছে, যে ইউ উইল প্ল্যান টু, তুমি 2টো গাছ লাগাবে, এই কথাটার মধ্য দিয়ে। অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রিজ, ওক গাছগুলোর মতে দ্য পোয়েট ওয়াজ বর্ন, কবি বড় মানে জন্মগ্রহণ করেছে, বাট নেভার ম্যাচুর, কখনো অভিজ্ঞ হয়নি। ঠিক আছে, পরবর্তী পেজ দেখো। ক্রুয়েল অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট অন ওক ট্রিজ, কোন খারাপ জিনিসগুলো ওক গাছের সাথে করা হয়? ওক ট্রিজ আর চপ ডাউন অ্যান্ড থ্রোন আপ, ওক গাছকে কেটে ফেলা হয়, টুকরো টুকরো করে ফেলা হয়। হাউ উইল দ্য পোয়েট বি পানিশড ইফ হি ডাজন্ট সোয়ার, যদি না কবি এখনই শপথ নেয় তো তাকে কি শাস্তি দেওয়া হবে? ইফ দ্য পোয়েট ডাজন্ট সোয়ার টু প্ল্যান্ট মোর ওক ট্রিজ, দ্য ব্ল্যাক ওক উড রিঙ্কল ওভার হিম, কালো যে ওক গাছ, ঠিক আছে, তার চারপাশে তাকে জড়িয়ে ধরবে, ওভার হিম, অ্যান্ড রোড হিম অ্যামংস্ট দ্য ওকস, এবং তাকে এই ওক গাছের নিচে পতিত করে দেবে। ঠিক আছে, ওক বার্ক, ব্ল্যাক ওক বার্ক কথাটা লিখবে বলকল। ওকে, এরপর রয়েছে আমাদের আনসিন। পড়ি। পিপল হু আর ওভার কনসিয়াস, বলছে লোকজনেরা যারা অতিরিক্ত চিন্তা ভাবনা করে বা অতিরিক্ত সচেতন থাকে অফ দেয়ার বডি, তাদের নিজস্ব শরীরের দিক থেকে, সামটাইমস কিছু কিছু সময় ডিসাইড টু স্টার্ভ, ক্ষুধার্থের সিদ্ধান্ত নেয়, টু ব্রিং ডাউন দেয়ার বডি ওয়েট, তাদের ওজন কমানোর জন্য তারা মনে করে যে আমরা ওয়েট কমাবো এবং তার জন্য আমরা খাবো না। ইভেন চিলড্রেন, এমনকি বাচ্চারাও শ্রিঙ্ক অ্যাওয়ে, দূরে থাকে ফ্রম ফুড, খাবারের থেকে, থিঙ্কিং দ্যাট, এটা ভেবে যে দে মাইট বিকাম ওভার ওয়েট, তারা অতিরিক্ত মানে মোটা হয়ে যেতে পারে, এইভাবে তারা খাবারের থেকে দূরে থাকে। বাট ইউ মাস্ট নো দ্যাট, তোমার অবশ্যই জানা উচিত যে স্টারভেশন ডাজ নট অ্যাট অল হেল্প রিডিউসড ওয়েট, ক্ষুধার্থতা কখনোই তোমার ওজন কমাবে না। রাদার অ্যাজ সুন অ্যাজ ইউ স্টপ স্টার্ভিং, যদি তত তাড়াতাড়ি তুমি না এটাকে বন্ধ করবে, ইউ উইল স্টার্ট গেইনিং ওয়েট, তোমার ওজন কিন্তু আরো বাড়তে থাকবে। অন আ স্টারভেশন ডায়েট, এই যে স্টারভেশন ক্ষুধার্থ যে ডায়েটে, দ্য বডি স্লোজ ডাউন ইটস মেটাবলিজমস টু কনজার্ভস এনার্জি, ঠিক আছে, যে সংরক্ষিত যে শক্তি তার ক্ষয় করবে। উইথআউট সাফিসিয়েন্ট গ্লুকোজ, পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ না থাকার জন্য, ফ্রম ফুড নেসেসারি, মানে যতটা খাবারের প্রয়োজনীয়তা রয়েছে তার থেকে প্রয়োজনীয় তোমার গ্লুকোজের অভাব থাকার জন্য, ইয়োর্স ব্রেনস ফাংশনিং, তোমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করবে। ইউ উইল এক্সপিরিয়েন্স মেন্টাল ফ্যাটিগ, মানে তোমার ওই চিন্তা ভাবনাগুলো রদ হবে, ঠিকমতো তুমি চিন্তা ভাবনা করতে পারবে না। ইনেবিলিটি টু কনসেন্ট্রেট, মনোযোগ দিতে পারবে না। ইরিটেবিলিটি, মানে তোমার বিরক্ত বোধ আসবে। হেডেক, মাথা ধরে থাকবে। কনফিউশন, বিভ্রান্তি তৈরি হবে। অ্যাজ ইউর মাসেলস ওন্ট গেট এনাফ ফিউল টু ওয়ার্ক ইন, তোমার পেশিগুলো যেহেতু পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না, মিনস খাবার পাচ্ছে না কাজ করার জন্য, ইউ উইল ফিল পেইন, তুমি মাথা ঘুরিয়ে যাবে, তোমার আনস্টেবল, অস্থির হয়ে যাবে, অ্যান্ড উইক, দুর্বল হয়ে পড়বে। হোয়েন ইউ ডিপ্রাইভ ইউর বডি অফ সাস্টেনেন্স, প্রয়োজনীয় উপাদান থেকে তোমার দেহকে দূরে রাখবে। ইট ইউজেস ইউর ফ্যাট অ্যান্ড মাসেলস, এটা তোমার যে চর্বি রয়েছে, পেশি রয়েছে, সেগুলোকে ব্যবহার করবে ফর গেটিং নিউট্রিয়েন্টস, ঠিক আছে, তোমার পুষ্টি পাওয়ার জন্য এগুলোকে ব্যবহার করবে। ইফ ইউ আর ওয়াকিং এভরি মাসেলস গ্রুপ, ইউর বডি উইল কনজিউম অল দ্য ওয়াটার অ্যান্ড দ্য এক্সেস ফ্যাট ইন ইউর বডি, যদি তুমি অতিরিক্ত কাজ করো, তোমার সমস্ত পেশিগুলোকে ব্যবহার করো, তাহলে তোমার শরীর কি করবে, যে সমস্ত জল এবং প্রয়োজনীয় যত চর্বি তোমার বডি থেকে নেবে। ইফ ইউ আর নট এক্সারসাইজিং এভরি মেজর মাসেলস গ্রুপ, যদি না তুমি ঠিকমতো তোমার পেশিগুলোকে কাজ করাতে পারো, ইউর বডি উইল ইউজ আ কম্বিনেশন অফ ফ্যাট অ্যান্ড মাসেলস টু কিপ গোয়িং, কি করবে তোমার বডি, ওই যে তোমার চর্বি জমা রয়েছে পেশিগুলোকে ইউজ করবে, মানে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য, তোমার দেহটাকে বাঁচিয়ে, মানে তোমাকে বাঁচিয়ে রাখার জন্য।
ইউ উইল ফিল এক্সট্রিমলি টায়ার্ড অ্যান্ড স্লো, তুমি অতিরিক্ত দুর্বলতা অনুভব করবে এবং অতিরিক্ত ধীর হয়ে পড়বে। স্টার্ভিং কুড হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্সেস ফর ইউর বডি, এই যে ক্ষুধার্ততা, ঠিক আছে, তোমার শরীরকে একটা শেষ পরিণতি নিয়ে আসতে পারে, খারাপ পরিণতি নিয়ে আসতে পারে। হু ডু হোয়াট অ্যান্ড ওয়াই, বলছে সামটাইমস ডিসাইড টু স্টার্ভ, কারা সিদ্ধান্ত নেয়? পিপল হু আর ওভার কনসিয়াস অফ দেয়ার বডি, তাদের শরীর নিয়ে অতিরিক্ত যারা চিন্তিত। ওয়াই? টু ব্রিং ডাউন দেয়ার বডি ওয়েট, তাদের শরীরের ওয়েট কমানোর জন্য, ঠিক আছে। চিলড্রেন স্ট্রিং অ্যাওয়ে ফ্রম ফুড, খাবারের থেকে দূরে থাকে বা পছন্দ করে না, কেন? থিঙ্কিং দ্যাট দে মাইট বিকাম ওভারওয়েট, এটা ভেবে যে তারা কি হয়ে যেতে পারে, মোটা হয়ে যেতে পারে, অতিরিক্ত ওজনের হয়ে যেতে পারে। ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো। স্টারভেশন ইজ নেসেসারি টু রিডিউস বডি ওয়েট, শরীরের ওজন কমানোর জন্য স্টারভেশন অবশ্যই প্রয়োজনীয়, এটা ফলস হয়ে যাবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট এটা দেবে। বাট ইউ মাস্ট নো দ্যাট স্টারভেশন ডাজ নট অ্যাট অল হেল্প রিডিউস ওয়েট, তোমার ওজন কমাতে সাহায্য করবে না। রেদার অ্যাজ সুন অ্যাজ ইউ স্টপ স্টারভিং, যত তাড়াতাড়ি না তুমি বন্ধ করবে, ইউ মানে ক্ষুধার্ততা অফ করবে, ইউ উইল স্টার্ট গেইনিং ওয়েট, তোমার ওজন কিন্তু আরো বেড়ে যেতে থাকবে। পরবর্তী প্রশ্ন, ওয়ান মে এক্সপিরিয়েন্স মেন্টাল ফ্যাটিগ অ্যান্ড কনফিউশন ডিউ টু ল্যাক অফ গ্লুকোজ, এটা ট্রু হয়ে যাবে, ঠিক আছে। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট যে উইদাউট সাফিসিয়েন্ট গ্লুকোজ ফ্রম ফুড নেসেসারি ফর ইউর ব্রেন ফাংশনিং ইউ উইল এক্সপিরিয়েন্স মেন্টাল ফ্যাটিগ, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, ইরিটেবিলিটি, হেডেক অ্যান্ড কনফিউশন, এতখানি লিখবে, ঠিক আছে, দেখে নিয়েছো। এরপর যাই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো কি রয়েছে, দেয়ার ওয়াজ এ বিগ টেবিল ইন দ্য মিডল অফ দ্য রুম, ঠিক আছে। ইন আর দা এখানে তোমার প্রথমে প্রিপোজিশন ইউজ করা হচ্ছে, ইন আর দা হচ্ছে আর্টিকেল ইউজ করা রয়েছে। বলছে রুমের ঠিক মধ্যখানে রয়েছে একটা টেবিল ছিল, বড় টেবিল ছিল। স্যাম ওয়াজ ফ্লাইং আ কাইট, স্যাম একটা ঘুড়ি উড়াচ্ছিল। চেঞ্জ দ্য ভয়েস, আ কাইট ওয়াজ বিং ফ্লোন বাই স্যাম, ঠিক আছে, একটা ঘুড়ি উড়ানো হচ্ছিল স্যামের দ্বারা। পরবর্তী পেজে দেখো, প্রেসিডেন্ট ডায়েড ইস্টারডে, গতকাল আমাদের রাষ্ট্রপতি মারা গিয়েছিল। তো এটা ডায়েড তোমাকে ফ্রেজাল ভার্ব ইউজ করতে বলেছে, আমরা কি লিখবো, আওয়ার প্রেসিডেন্ট পাস্ট অ্যাওয়ে ইস্টারডে, পাস্ট অ্যাওয়ে মানে ডায়েড। সঞ্জয় সে, ডু ইউ নো মিস্টার মন্ডল, সঞ্জয় বলেছিল তুমি কি মিস্টার মন্ডলকে জানো? সঞ্জয় আস্কড ইফ আই নিউ মিস্টার মন্ডল, আমি মিস্টার মন্ডলকে জানি কিনা সঞ্জয় জিজ্ঞাসা করেছিল। দ্য ক্রো স্টোল আ পিস অফ চিজ, ইট ফ্লিউ টু ইটস নেস্ট, কি হয়ে যাবে, সিম্পল সেন্টেন্স, একটা চিজ নিয়ে পালিয়ে চুরি করেছিল এবং তার বাসা থেকে পালিয়ে গিয়েছিল। স্টিলিং আ পিস অফ চিজ, দ্য ক্রো ফ্লিউ টু ইটস নেস্ট, কমা চিহ্ন দেবে চিজের পর। হি ট্রাইড এভরি মেথড, প্রত্যেকটা মেথড সে চেষ্টা করেছিল। চেঞ্জ ইনটু আ নেগেটিভ সেন্টেন্স, হি ডিডন্ট লিভ এনি মেথড আনট্রাইড, প্রচেষ্টাহীন কোনো রকম মেথড সে রাখেনি। Find words from the unseen passage, question number 3, which mean the following. Unseen passage থেকে তোমাকে সিনোনিম খুঁজতে হবে, কি? An extreme sense of tiredness, অতিরিক্ত টায়ার্ডনেস কি হয়ে যাবে, আচ্ছা ফ্যাটিগ, এটাই লাগবে। A state of suffering caused by having no food, খাবারের অভাবে সাফার করা কি হয়, starvation। রাইটিং স্কিল রয়েছে ঋতুপর্ণ ঘোষ নিয়ে। ঋতুপর্ণ ঘোষ ওয়াজ আ রিনোয়েড ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর, বর্ন অন 31 August 1963। একটা পরিচিত বা বিখ্যাত ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর হলেন ঋতুপর্ণ ঘোষ, ইনি 1963 সালের 31 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। He was known for his sensitive portrayal of human emotions and explored themes of love, identity and social issues in his films। কি বলেছে, তিনি তাকে মেনলি জানা যায় সেন্সিটিভ মানে যে মানুষের ইমোশনস গুলোকে তিনি চিত্রিত করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন ভালোবাসা, তার মানে বলো পরিচয় এবং সামাজিক বিভিন্ন ইস্যু যেগুলোকে তিনি তার মুভির মধ্যে দিয়ে তুলে ধরেছেন। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর রয়েছে কি, ইউনিসি, এপ্রিল, তারপরে দাহান, রেনকোট, এগুলো এটসেট্রা। Throughout his works, তার কাজের মধ্যে দিয়ে he had received many numerous awards, অনেক মানে পুরস্কার গ্রহণ করেছেন। His unique storytelling style inspired and influenced many filmmakers। তার অত্যাধুনিক গল্প বলার পদ্ধতি যা
অসংখ্য ফিল্ম মেকারসদেরকে কি করেছে, ইন্সপায়ার করেছে, ইনফ্লুয়েন্স করেছে, প্রভাবিত করেছে, ঠিক আছে। স্যাডলি, দুঃখিতভাবে, হি পাসড অ্যাওয়ে অন 30th May 2013, কি বলেছে 2013 সালে 30 মে তিনি মারা যান। হিজ ওয়ার্ক গ্রেটলি ইনরিচড দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, বলছে তার এই কাজ প্রচুর পরিমাণে সমৃদ্ধ করেছে বাংলা যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে, ঠিক আছে। তো এখানেই আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পারলে বন্ধুদের সাথে ভিডিওটাকে একটু শেয়ার করে নিও, লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে। ওকে, বাই।